তার কথা শোনার জন্য লাখে লাখে মানুষ উপচে পড়ে গিয়া বলেন এগুলি সচল মাল না অচল মাল? তোমার কাছে কুরআন কিয়ামত পর্যন্ত সচল সচল জিনিস খাও না, অচল জিনিস খাইতে যাও, তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? এমন বুদ্ধিমান আসেনি আপনারা বাংলাদেশে? সচল কোরআনের বিধান শুনতে বুঝতে যায় না, বাইবেলের কথা যে আলাপ করে তার আলাপ শুনতে বুঝতে যায়। এটা সচল না অচল? অচলটা শুনতে যাও মিয়া, সচলটা শুনতে আসো না, তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? এই গেল আসমানি কিতাব সম্পর্কে সামান্য কথা। জিবরিলের প্রশ্নের জবাবে বলেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে এখন আমরা সংক্ষেপে বলতে পারি কোরআন বিশ্বাস করা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে কোরআন বিশ্বাস করা, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। কুরআন হাদিসে যে সমস্ত লোকের নামে নবী বলে উল্লেখ আছে, আমরা কিয়ামত পর্যন্ত বিশ্বাস করব তারা আল্লাহর নবী, তারা আল্লাহর নবী। নবীগণকে নবী বিশ্বাস করা এটা ঈমানের 4 নম্বর কথা। নবীগণকে নবী বিশ্বাস করা ঈমানের 4 নম্বর। কিন্তু এখানেও নবীদের ব্যাপারে কিছু ব্যাখ্যা আছে। আমাদের সমাজে নবীদের ব্যাপারে কেউ আছে বাড়াবাড়ি করে আর কেউ আছে সারাসারি করে। নবীদের ব্যাপারে কেউ করে বাড়াবাড়ি, কেউ করে সারাসারি। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী মানে বাড়াবাড়ি সারাসারি সারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী মানে বাড়াবাড়ি সারাসারি না, বাড়াবাড়ি সারাসারি সারা? হ্যাঁ, বাড়াবাড়ি সারা সারাসারি সারা নবী মানে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান কিভাবে নবী মানতে হবে এই কথা সবে জানে না। না জানার কারণ আমরা আলোচনা করি না। আমাদের নিয়ত না আপনাদেরকে দিন শিক্ষা দেওয়া, আমাদের নিয়ত হইল চটকদার কথা শোনাইয়া আপনাদেরকে জিন্দাবাদ বলে বক্তব্য বানাইয়া দেওয়া। আমাদের দোষে দুঃখিত, আমাদের দোষে আপনারা জানেন না যে কিভাবে নবী মানলে বাড়াবাড়িও হয় না, সারাসারিও হয় না। আমরা কই না, আপনারা জানেন না। নবীগণের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাড়াবাড়ি সারাসারি সারা নবী মানার যত নীতি আছে, এর মধ্যে একটা নীতি হলো আল্লাহ কুরআনে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। কাজেই নবী সম্পর্কে আমার বিশ্বাস হবে নবীগণ বেগুনাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ছিলেন আজীবন বেগুনাহ। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলে ইসমতে আম্বিয়া। এই পরিভাষাটা মনে রাখেন। ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ, ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ, ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ। ইসমতে আম্বিয়া অর্থও জানে না, বুঝেও না, মানেও না। সে কি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত জপতে জপতে মুখে ফেনা তুললে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না? নবীগণ বেগুনাহ জানতে হবে, মানতে হবে। হ্যাঁ, নবীগণ বেগুনাহ জানতে হবে, মানতে হবে। নবী যে বেগুনাহ জানেও না, মানেও না, খালি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুমি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমাদের বর্তমান সমাজে বহু মুসলমান এমন আছে যারা বিভিন্ন নবীগণকে গুনাহগার মানে, গুনাহগার বিশ্বাস করে। নবীরে নবী মানে কিন্তু গুনাহগার মানে করে।
যে সমস্ত নবীরে আমাদের সমাজের অনেক মুসলমানে গুনাহগার মনে করে, তাদের মধ্যে 1 নম্বরে রইলেন আছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বহুবার বর্ণনা করেছেন। সেখানে উল্লেখ আছে, আদমকে দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ জান্নাতে দিয়া বলেছিলেন, সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইতে। একটা গাছের ফল খাইতে আদমকে আল্লাহ নিষেধ করেছিল।